হ্যালো বন্ধুরা, আজকে আমরা 26.4 নম্বর অধ্যায়ের 7 দাগের অঙ্ক থেকে শুরু করব। গত ক্লাসগুলোতে 1 থেকে 6 নম্বর অঙ্কগুলো হয়েছিল। যারা ওই আগের ক্লাসের ভিডিও দেখোনি তারা ওই ভিডিওগুলো আগে দেখো, তাহলে এই 7 নম্বর অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। 7 দাগে অঙ্কে বলা আছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করি। এবার এখানে ছক দেওয়া আছে শ্রেণী এবং পরিসংখ্যা। আমরা এই ছকটা খাতায় এখানে লিখে নিয়েছি। শ্রেণী এবং পরিসংখ্যা। সংখ্যা গুরুমান বলতে বোঝায় যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে। তাহলে এই পরিসংখ্যা বিভাজনে 0 থেকে 5-এর মধ্যে যে সমস্ত নাম্বারগুলো আছে সেগুলো আছে 5 বার। 5 থেকে 10-এর মধ্যে নাম্বারগুলো আছে 12 বার। এইভাবে 18 মানে হচ্ছে 10 থেকে 15-এর মধ্যে সংখ্যা আছে 18 বার। তাহলে এই পরিসংখ্যার মধ্যে সব থেকে বেশি কোন পরিসংখ্যা? এই সব থেকে বেশি হচ্ছে 28। তাহলে 28 পরিসংখ্যাযুক্ত শ্রেণী হচ্ছে 15 থেকে 20। তাহলে আমরা লিখবো অতএব যে অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। 15 থেকে 20। মানে সংখ্যাগুরু মান কোন শ্রেণীর মধ্যে পড়ছে সেটা আমরা এখানে লিখে নেব যে 15 থেকে 20। অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান বার করার সূত্র হচ্ছে আমরা জানি L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এবার আমাদের এখানে জানতে হবে যে L মানে কি, F1 মানে কি, আমাদের এইগুলো এখানে জানতে হবে। অতএব L মানে সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণীর নিম্নসীমা। সংখ্যাগুরু মান শ্রেণী 15 থেকে 20, এর সব থেকে কম মান কত? নিম্নসীমা হচ্ছে 15। F1 মানে হচ্ছে সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যা, কত আছে? 28। F0 কত? F0 হচ্ছে সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যার আগের পরিসংখ্যা, F0 মানে হচ্ছে 18। F2 মানে হচ্ছে সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যার ঠিক পরের পরিসংখ্যাটি, কত? 17। আর এইচ মানে হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য। শ্রেণীদৈর্ঘ্য বলতে কী বোঝায়? শ্রেণীদৈর্ঘ্য যে কোনো একটা শ্রেণীর পার্থক্য শ্রেণীদৈর্ঘ্য বলে, যে কোনো একটা শ্রেণী, কত? 5। আমরা এবার এই মানগুলো এখানে পরপর দেখে লিখে দেবো। L মানে কত? 15 প্লাস F1 মানে 28 মাইনাস F0 কত? F0 18 বাই গুণ এইচ মানে কত? 5। 2F1 মানে 2 গুণ F1 এর মান হচ্ছে আমাদের 28, F0 আমাদের 18 মাইনাস F2 আমাদের কত? 17। এটা সমান 15 প্লাস, এটা বিয়োগ করলে 10, 28 দুগুণে 56 মাইনাস 17 থেকে বিয়োগ করলে 35 গুণ 5 সমান 15 প্লাস 10 গুণ 5, 5 10 50 বাই এটা বিয়োগ করলে 21। তাহলে আমরা এবার 50কে 21 দিয়ে এখানে ভাগ করে নেব। 50কে আমরা এখানে 21 দিয়ে ভাগ করে নেব। 21 দুগুণে 42, 8 শূন্য একটা 0, 21 তিনে 3 1 3, 3 দুগুণে 6, 7 হাত থাকে 1, 1 দশমিক 1 শূন্য পাবো। 21 5 6 দিয়ে করলে বেশি হবে না কম হবে? 8 দিয়ে 8 দিয়ে 8 8, 8 দুগুণে 16, তাহলে 2, মানে ভাগ্যে চলতে থাকবে, থাক। 15 প্লাস এই ভাগের কথা হচ্ছে 2.38। তাহলে 15-র সঙ্গে 2 যোগ করলে হবে 17.38। এত প্রায়, মানে প্রায় কেন লিখছি? প্রায় মানে যেহেতু এই ভাগটা এখানে শেষ হয়নি, ভাগটা কোনো চলতে হয়, মানটা কাছাকাছি, মানে এটা হচ্ছে উত্তর এই অঙ্কের। এবার আমরা ওই লেসনে 8 দাগের অঙ্ক শুরু করব। 8 দাগে বলা আছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করি। শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে। আগে যেমন অঙ্কগুলোতে 0 থেকে 5, 5 থেকে 10 ছিল, কিন্তু এখানে বলা আছে যে 45 থেকে 54, 55 থেকে 64। তাহলে 54 এবং 55-এর মাঝে একবার গ্যাপ আছে। সাধারণত গ্যাপ থাকার কথা না, কারণ আগের শ্রেণীর যে সংখ্যা, যে মানটা বড় ঊর্ধ্বসীমা যেটাকে বলা হয়, ঊর্ধ্বসীমা এবং পরের শ্রেণীর নিম্নসীমা দুখানা সেম থাকতে হবে, একই থাকতে হবে। তাহলে ওই জন্য আমরা এখানে আর একটা নতুন করে
শ্রেণী থাকা সত্ত্বেও শ্রেণী সীমানা বার করব। এটা আমরা আগের অঙ্কগুলোতেও দেখেছি। শ্রেণী সীমানা বার করে কী হবে, যেটা শ্রেণী দেওয়া আছে তার থেকে 0.5 ঘর কম এবং ঊর্ধ্ব সীমার 0.5 ঘর বেশি। তাহলে এখানে লিখব 44.5 থেকে 54.5, এখানে লিখব 54.5 থেকে 64.5, 64.5 থেকে 74.5, এখানে 74.5 থেকে 84.5, এখানে লিখব 84.5 থেকে 94.5, এখানে 94.5 থেকে 104.5। এবার যখন শ্রেণীর সীমানা নির্ণয় করা হয়ে যায় তখন শ্রেণীর আর কোনো কাজ নেই, মানে এই শ্রেণীটা আমাদের লাগবে না অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কোন পরিসংখ্যা সব থেকে বেশি আছে। সব থেকে বেশি আছে কোনটা, 32। তার মানে আমাদের সংখ্যা গুণমান যে সম্বলিত শ্রেণী সেটা হবে 74.5 থেকে 64.5, এইটা হবে আমাদের সংখ্যা গুণমান সম্বলিত শ্রেণী। অতএব আমরা এখানে লিখে নেব, অতএব সংখ্যা গুণমান সম্বলিত শ্রেণী 74.5 থেকে 84.5। অতএব নির্ণেয় সংখ্যা গুণমান সূত্র কি আমাদের, সূত্র L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। আমাদের এখানে লিখে নিতে হবে মানগুলো, মানে কি, L মানে হচ্ছে সংখ্যা গুণমান সম্মিলিত শ্রেণীর নিম্ন সীমা। সংখ্যা গুণমান সম্মিলিত শ্রেণী হচ্ছে আমাদের 14.5 থেকে 14.5, তার এর নিম্ন সীমা হচ্ছে কত, 14.5। F1 মানে হচ্ছে সংখ্যা গুণমান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যা কত, 32। F0 সংখ্যা গুণমান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যার ঠিক আগের পরিসংখ্যা কত, 19। আর F2 সংখ্যা গুণমান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যার পরের পরিসংখ্যা কত, 12। আর H মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। যখনই শ্রেণী সীমানা বার করা হয়ে যায় শ্রেণীর কোনো কাজ নেই, অতএব শ্রেণী দৈর্ঘ্য আমরা শ্রেণী সীমানা থেকে বার করবো, মানে 44.5 থেকে 14.5 বিয়োগ করলে কত হবে, 10। সমান সমান আমরা বসিয়ে দেবো L মানে কত, L মানে 74.5 প্লাস F1 মানে 32, F0 আমাদের 19 বাই 2F1 2 গুণ 32 মাইনাস F0 19 মাইনাস F2 12 গুণ 10 সমান সমান 74.5 যোগ, এটা বিয়োগ করলে 3 হাত থেকে 1, 13 গুণ 10 বাই 32 দুগুণে 64, দুটোর আগে মাইনাস থাকলে মাইনাস দিয়ে সংখ্যাটা যোগ করতে হয় 31 সমান সমান 74.5 যোগ 130 গুণ করলে বাই বিয়োগ করলে এটা 33। তাহলে 130কে 33 দিয়ে ভাগ, আমরা এখানে করে নেব যে 130কে 33 দিয়ে ভাগ, 33 3 99, একে হাত থেকে 1 3 দশমিক একটা 0, 33 3 হ্যাঁ দশমিক একটা 0, 4 দিয়ে 4 13, 4 দিয়ে ঠিক আছে না, 33 ঠিক আছে। এবার তাহলে এটা আমাদের 9 দিয়ে 3 9 27, 9 দিয়ে 3 9 27, 7 হাত থেকে 2 27 আর 29, হাত থেকে 3 হাত থেকে, তার মানে এটা করলে হয় 5.5 যোগ এই ভাগটা করলে হবে 3.9, যোগ করলে 9 আর 5 যোগ করলে 14 4 হাত থেকে 1 3 এর 4 4 8, মানে 88.4, মানে মানটা কাছাকাছি। কাছাকাছি কেন, যেহেতু ভাগটা এই ভাগটা আমাদের মেলেনি তাই মানটা কাছাকাছি প্রায়। অতএব এই অঙ্কের উত্তর আমাদের 88.4, এটা আমাদের এই অঙ্কের উত্তর। আচ্ছা, 9-এর দাগে যে এমসিকিউগুলো আছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, তাহলে লেখচিত্রে বলেছে, তাহলে মধ্যমা থেকে যদি আমরা লেখচিত্র থেকে মধ্যমা বার করি তাহলে সেটা একমাত্র ওজাইভ গ্রাফ দিয়েই পাওয়া যায়, যেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখবো, ওজাইভ গ্রাফ দিয়ে পাওয়া যায়। 2-টা 6 7 x এবং এদের সংখ্যাগুলির গড় নয়, তাহলে কোনটা সত্য, তাহলে আমরা এটা বার করব। কী দেওয়া আছে, দেওয়া আছে যে 9-এর দাগের 2-এর অঙ্ক, 9-এর দাগের 2, 6 7 x 8 y আর 14,
এদের সংখ্যাগুলি আমাদের গড় দেওয়া আছে। গড় কথা বলা আছে নয়, এদের সংখ্যা কটা আছে 1 2 3 4 5 6। গড় বার করার নিয়ম কি, যে কটা সংখ্যা দেওয়া থাকে সেইগুলো সবগুলো আমাদের যোগ করে দিতে হবে, বা যোগ 14 বাই যোগ করে দিয়ে সেই কটা সংখ্যা যোগ করে সেই ততগুলো দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ, গড় কথা বলা আছে 9। তাহলে বা যোগ করতে হবে 8 আর 14 22, 22 আর 6 28, 28 এর সাথে 35, 35 প্লাস এখানে পড়ে আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 6 9 গুণ করলে কত হয় 54। এরকম পাশাপাশি কোনো কাঠে গুণ হয়ে যায়, 6 9 54। তাহলে বা এক্স প্লাস ওয়াই সংখ্যাটাকে আমি ওদিকে নিয়ে যাব, 54 মাইনাস 35। তাহলে বা এক্স প্লাস ওয়াই এটা বিয়োগ করলে হয় আমার কত 19। অতএব এই সংখ্যার গড় হচ্ছে এইটা। এইটা হচ্ছে এই অঙ্কের উত্তর। কোন অপশনে আছে? অপশন নাম্বার বি। এটা আমাদের এই অঙ্কের উত্তর। এবার আমরা তিনেরটা করব। তিনের থেকে বলা আছে এতগুলো সংখ্যা দেওয়া আছে যে তথ্যে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পেত। তাহলে অঙ্কটা আমরা ভালো করে দেখে নেব। 9 দাগে 3, 9 দাগে 3-এ কী সংখ্যা দেওয়া আছে? মধ্যমা। মধ্যমা বার করার নিয়ম কি বলেছিলাম? মধ্যমা বার করতে গেলে যে সমস্ত তথ্যগুলো দেওয়া থাকে সেগুলোকে হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যে কোনো একবার সাজিয়ে নিতে হবে। আমি এখানে সব তো ছোট থেকে বড় সাজানোই আছে। 30, 34, 35, 36, 37, 38, 39 আর 40। যদি আমাদের এই কটা সংখ্যা থাকে তাহলে এদের এখন মধ্যমা কত? অতএব মধ্যমা, এখন মধ্যমা নিয়ম কী বলেছিলাম? এদিকে একটা এদিকে একটা কেটে দেবো, এদিকে একটা এদিকে একটা কেটে দেবো, এদিকে এদিকে একটা কেটে দেবো, মাঝখানে যে দুখানা পড়ে থাকবে সেই দুখানা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 36 যোগ 37 বাই 2, এটা যোগ করলে হবে 73 বাই 2, মানে 73 হাফ। 2 3 6, 2 6 12, 36.5। এটা থাক। এবার বলেছে যদি আমাদের তথ্যে 35 না থাকলে মধ্যমা কতটা আমাদের বৃদ্ধি পেত। তাহলে আমি এখন যে শ্রেণীটা লিখব সেখানে আমরা 35 বাদ দিয়ে লিখব। 30, 34, আচ্ছা 35 বাদে 36, 37, 38, 39 আর 40। 35 বাদ দিয়ে লিখেছি। তাহলে এখন এই তথ্যের মধ্যমা কত? অতএব মধ্যমা, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, একটা কেটে দেবো, মাঝে পড়ে থাকলে একা 37, অতএব মধ্যমা 37। অতএব মধ্যমা তাহলে কতটা বৃদ্ধি পেল? মধ্যমা বৃদ্ধি, মধ্যমা বৃদ্ধি, মধ্যমা বৃদ্ধি পেল কত? এখানে আছে 37 থেকে 36.5 বাদ, তাহলে 0.5। তাহলে আমাদের মধ্যমা 0.5 বৃদ্ধি পেল। পরের অঙ্ক আমরা দেখব এখানে যে 3 নম্বর হলো, 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 দাগে অঙ্কে বলা আছে 16 15 17 16 তথ্যের সংখ্যা গুণমান 15 হলে x এর মান কত? তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 15 সংখ্যাটি আছে আমাদের দুবার এবং 16 সংখ্যাটি আছে আমাদের দুবার, কিন্তু বলা আছে যে তথ্যের সংখ্যা গুণমান 15 হলে x এর মান কত? সংখ্যা গুণমান যেহেতু 15 এখানে বলে দেওয়াই আছে, তার যদি আমি x এর মানটা 15 নিই তাহলে 15 সংখ্যাটা মোট 3 বার হয়ে যাবে। তাহলে অতএব আমাদের সেই ক্ষেত্রে আমাদের সংখ্যা গুণমান হবে উত্তর 15। তাহলে আমরা এখানে x এর মান লিখে দেবো কত? 15। এবার আমরা 5-এর অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে কি বলা আছে? ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে এগুলো তথ্যগুলো ছোট থেকে বড় সাজানোই আছে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। সাজানোর পর তথ্যের মধ্যমা 24 দেওয়া আছে, তাহলে x এর মান কত? তাহলে আমরা এগুলো পরপর লিখে নেব যেগুলো সাজানো, যেগুলো দেওয়া আছে 8 9 12 17, x প্লাস 2, x প্লাস 4, 30 30 31 34 এবং 39। এইগুলো তথ্যগুলো আমার দেওয়া আছে এবং বলা আছে এদের মধ্যমা আমাদের কত? মধ্যমা 24। তাহলে x এর মান কত? মধ্যমা বার করার নিয়ম কি? এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, আমরা এগুলো এমন করে কেটে দেবো। তাহলে মাঝখানে পড়ে থাকলো দুখানা, অতএব মধ্যমা কি বোঝান? যদি দুখানা পড়ে থাকে সেই দুখানা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, বাই 2। যোগ গেলে এক্স এক্স যোগ করলে 2x প্লাস আর দিয়ে 6/2। অতএব মধ্যমা মান বইয়ে 24 বলে দেওয়া আছে, সমান সমান 2x প্লাস 6/2।
আমরা এখানে কোনাকাটি গুণ করে দেবো। 24 দুগুণ এটা কত হয় 48 সমান 2x প্লাস 6, এদিকে 6 নিয়ে চলে আসবো, 48 মাইনাস 6 সমান 2x, বা বিয়োগ করলে 42 সমান এটা কত হবে 2x, 2 দিয়ে কাজ এটা হবে 41, তাই বা x সমান 41। অতএব আমাদের এখানে x এর মান হচ্ছে আমাদের এখানে 41, সরি অঙ্কটা 2 দিয়ে কালে এটা হবে 21, সরি। অতএব আমাদের এখানে মধ্যমা হয় বা 42 সমান 2x, এটা 2 দিয়ে কালে এটা 2 দুগুণে 4, 2 একে 2, বা x সমান 21। তাহলে আমাদের এই ক্ষেত্রে মধ্যমা হয় আমাদের x এর মান কত হবে আমাদের 21, এটাই এই অঙ্কের উত্তর। এবার নিজে সত্য মিথ্যাগুলো আমরা দেখে নেব। 2, 3, 9, 10, 9, 3, 9, তথ্যের সংখ্যা গুণমান 10। সংখ্যা গুণমান কোনটা হয়? যে সংখ্যাটা লেসনের মধ্যে সব থেকে বেশি বার থাকে আমাদের সেটাই সংখ্যা গুণমান হয়। কিন্তু এক্ষেত্রে সব থেকে বেশি বার আছে কোনটা? 9, 9 তিনবার আছে। তাহলে সংখ্যা গুণমান এখানে সংখ্যা গুণমান এখানে 9 হয় কত ছিল, কিন্তু এখানে বলা আছে 10, তাতে সত্যের বিপরীতে এটা ভুল, কাটা চিহ্ন হবে, ভুল, মিথ্যা। 3, 14, 18, 20 এবং 5, তথ্যের মধ্যমা বলছে 18। তাহলে মধ্যমা বার করার নিয়ম কি বলেছিলাম? আমরা যদি বিয়ের দাগের 2-এরটা করতে যাই, মধ্যমা বার করার নিয়ম হচ্ছে যেগুলো ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে ছোট থেকে বড় আমরা সাজিয়ে নেব। তাহলে এইগুলো সাজালে কি হয় 3, 5, 14, 18, 20, এর মধ্যমা বার করতে গেলে এদিকে একটা করে কেটে দেবো, মাঝখানে কি বলছে 14, মানে এটাই আমাদের মধ্যমা 14, কিন্তু আমাদের এখানে তথ্যের মধ্যমা দেওয়া আছে 18, অতএব আমাদের এটাও মিথ্যা। শূন্যস্থান পূরণ করি। যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এইটা বইয়ের এই লেসনের প্রথমে পাতাতেই আছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে এটা আমাদের উত্তর। 2-এরটা x1 x2 x3 বলে বলা আছে গড় x বার। তাহলে x1 গড় কত হবে? একটা জিনিস মনে রাখতে হবে, গড় অঙ্কের ক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলো দিয়ে গড় বার হয়, পরবর্তী সময়ে তাদের সঙ্গে যে সংখ্যাটা গুণ হবে বা যোগ হবে বা ভাগ হবে বিয়োগ হবে, পরবর্তী গড়ের ক্ষেত্রেও সেই সংখ্যাটাই গুণ যোগ ভাগ বিয়োগ হবে। এক্ষেত্রে x1 x2 x3 ছিল, এখানে x বার লেখা আছে, x বার বলে গড়। তাহলে এক্ষেত্রে এ করে গুণ হয়েছে ax1 ax2, তাহলে আমরা এই গড়ের সঙ্গে এটা গুণ পাবো, অর্থাৎ গড় হবে ax মাথায় বার, অর্থাৎ আমাদের এটাই উত্তর হবে। 3 নম্বর, ক্রমবিচ্যুতি প্রক্রিয়াতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্য কী হতে সমান। আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে দেখেছিলাম যৌগিক গড় নির্ণয়ের 3টে প্রক্রিয়া আছে, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা কল্পিত আর ক্রমবিচ্যুতি। প্রত্যক্ষ এবং কল্পিত গড় প্রক্রিয়াতে শ্রেণীদৈর্ঘ্য সমান না থাকলেও বার করা যায়, কিন্তু ক্রমবিচ্যুতি এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে গড় নির্ণয় করতে গেলে শ্রেণীদৈর্ঘ্য সমান থাকতে হবে। প্রক্রিয়া পূর্ণ আসতে পারে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন প্রক্রিয়াতে গড় নির্ণয় করতে গেলে শ্রেণীদৈর্ঘ্য সেম থাকতে হবে, সেটা হলো ক্রমবিচ্যুতি প্রক্রিয়া। এবার আমরা 10-এর দাগের 1-এর অঙ্কটা দেখব। এখানে সংখ্যা বিভাজন দেওয়া আছে এবং বলেছে ছকের মধ্যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্মানে বিয়োগ। তাহলে মধ্যমা শ্রেণী বলেছে, মধ্যমা শ্রেণী বার করতে গেলে আমাদের লাগবে শ্রেণী মধ্যক। তাহলে আমরা এখান থেকে শ্রেণী মধ্যক বার করে নেব। শ্রেণী মধ্যক বার করার নিয়ম কি? শ্রেণী মধ্যক বার করার নিয়ম, প্রথমে 4 এখানে বসবে, 4-এর সঙ্গে 15 আমরা এখানে যোগ করে লিখব, 4 যোগ 15 এটা হবে 19। 19 থেকে আমরা 3 আবার যোগ করে লিখব, 19 যোগ 3 এটা আমাদের 22। 22 থেকে আবার আমরা 20 এরকম যোগ করে লিখব, 20 যোগ 22 মানে হচ্ছে 42। আমরা আবার 42 সঙ্গে আবার 14 এখানে যোগ করে লিখব, কত হবে 56। 56-র সঙ্গে আমরা আবার 7 যোগ করে লিখব, 63। 63-র সঙ্গে আমরা আবার এই 14 এখানে যোগ করে লিখব, 4 আর 3 7 কত হবে 77। মধ্যমা বার করতে গেলে আমরা একেই বলতাম আমরা n, একে আমরা n বলতাম। এবার কোনটা মধ্যমা শ্রেণী হবে সেটা বার করতে গেলে আমাদের লাগবে হচ্ছে n/2। n মানে 77, তাহলে n/2 77 হাফ। 77 হাফ কত হবে 2 3 6 38.5। আমাদের এবার দেখতে হবে 38.5 এই যে শ্রেণী মধ্যক, বা এটা শ্রেণী মধ্যক না, এটা হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা। এই n/2 এর মানটা 38.5, এই মানটা আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে কোন ছকের মধ্যে পড়ছে? 38.5 আমাদের 22-এর বেশি কিন্তু 42-এর কম, তার মানে 22-এর ঘরে তো পড়বে না।
আমাদের এইটা পড়বে সবসময় যে বিয়াল্লিশের ঘরে। তাহলে এই বিয়াল্লিশের ঘরে যে শ্রেণী সীমানা বা শ্রেণী সেটা হচ্ছে 125 থেকে 145। অতএব মধ্যমা শ্রেণী আমরা এখানে লিখব, অতএব মধ্যমা শ্রেণী হবে 125 থেকে 145। এবং সংখ্যাগুরু মান শ্রেণী, এখানে সংখ্যাগুরু মান চেয়েছে, সংখ্যাগুরু মান শ্রেণী। সংখ্যাগুরু মান শ্রেণী কোনটা? পরিসংখ্যার মধ্যে কোন সংখ্যা বেশি বার আছে? সবচেয়ে বেশি হচ্ছে 20। তাই সংখ্যাগুরু মানটা আমাদের 20 সংখ্যাগুরু মান যেখানে আছে, পরিসংখ্যা যেখানে আছে, সেই শ্রেণী হবে সংখ্যাগুরু মান সম্বলিত আমাদের শ্রেণী। তাই এটা হবে 125 থেকে 145। এবার আমাদের প্রশ্নে বলেছে যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন সীমানা। মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা কত আমাদের 145 এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন সীমানা আমাদের 125। এই দুটোর অন্তরফল, অতএব অন্তর মানে গণিতের ভাষায় বিয়োগ বলা হয়। 145 থেকে 125, তাই বিয়োগ করলে এটা আমাদের 20। অতএব এই অঙ্কের উত্তর আমাদের 20। এবারে আমরা 10-এর দাগের 2-এর অঙ্কটা দেখব। 10-এর দাগের 2-এর অঙ্কে বলা আছে যে 150 জন অ্যাথলিট বয়ের মধ্যে 100 মিটার হার্ডেল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটা ছক তৈরি করি। এবং এই ছকটা এখানে দেওয়া আছে। ছক থেকে বার করতে বলেছে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে 14.6 সেকেন্ডের কম সময়ে। তাহলে এই অঙ্কের ছক থেকে উত্তর হয়ে যাবে। কী হবে? 14.6 সেকেন্ডের কম সময়ে দৌড় সম্পন্ন করে কতজন? 71 জন। তার কমে আছে 5 জন, তারপরে 4 জন এবং তারপরে 2 জন। আমরা যদি সব করে একসঙ্গে যোগ করে দিই তাহলে উত্তর হয়ে যাবে 2, 4, 5 আর 71। আমাদের এই করে একসঙ্গে যোগ করতে হবে। এই করে একসঙ্গে যোগ করলে কত হবে? 82। তাহলে 14.6 সেকেন্ডের কম সময়ে আমাদের দৌড় সম্পন্ন করে কতজন? আমাদের দৌড় সম্পন্ন করে মোট 82 জন। তাহলে এই অঙ্কের এটাই উত্তর। এবারে আমরা 10-এর দাগে 3-এর অঙ্কটা শুরু করব। 3-এর অঙ্কে একটা প্রশ্ন বিভাজনের সংখ্যার গড় দেওয়া আছে 8.1, সামেশান এফআই এক্স এর মান দেওয়া আছে এবং সামেশান এফআই এর মান দেওয়া আছে। এখান থেকে বার করতে বলেছে কে এর মান কত। কে এর মান এখান থেকে সহজেই বার করা যায়। কী হয় কে এর মান বার করা যায়? এখানে কে এর মান বার করতে গেলে আমাদের লিখতে হবে সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই। এটা মানে তো আমরা শিখেছিলাম গড়, এটাই তো আমাদের গড় বের করার নিয়ম। তাহলে বা সামেশান এফআই এক্সআই এর মান আমাদের বইয়ে কত বলা আছে? 132.5, এই 132 প্লাস 5K। এবং সামেশান এফআই মান কত বলা আছে? 20। এবং যে গড়ের মানটা বইয়ে কত বলা আছে? 8.1। তাহলে বা আমরা কোনো কাটে গুণ করবো এখানে 132 প্লাস 5K সমান 20-র সঙ্গে আমরা 8.1 গুণ করবো। গুণ করলে কী হবে? দশমিক তুলে একটা আমরা 10 নিতে পারি, 0 কেটে গেল। তাহলে 8 2 1 2, 8 2 16। বা 5K সমান 162 মাইনাস 132। বা 5K সমান এটা বিয়োগ করলে কত হবে? 30। 5 দিয়ে কাটলে 5 6 30। বা কে সমান 6। অতএব এই অঙ্কে কে এর মান বার করতে বলেছে। আমাদের কে এর মান কত বার হলো? 6। এই 6 হচ্ছে এই অঙ্কের আমাদের উত্তর। 10-এর দাগের 4-এর অঙ্কটাও সেম অঙ্ক। ইউআই মানে গড়, এখানে গড়ের মানটা দেওয়া আছে এটা। এফআই ইউআই এর মান দেওয়া আছে 20 এবং এফআই এর মান বলা আছে 100। তাহলে এক্স বার, এক্স মানে গড়ের মান কথা বলেছে। তাহলে আমরা এখান থেকে লিখে নেব যে অতএব ইউআই এটা মানে আমরা জানি সামেশান এফআই এক্স আই বাই সামেশান এফআই। বা ইউআই মানে এক্স মাইনাস 25 বাই 10 সামেশান এফআই ইউআই এর মান বইয়ে দেওয়া আছে 20 এবং এর মান বইয়ে কত দেওয়া আছে? 100। তাহলে এবার কাটাকাটি করতে হবে, 0 0 কেটে গেল, 10 দিয়ে কাটলে 10 2 20। তাহলে বা এক্স মাইনাস 25 সমান 2 বা এক্স সমান 25টা ওদিকে গেলে যোগ হয়ে যাবে 2 যোগ 25। তাহলে বা এক্স সমান যোগের কথা হয় 27। তাহলে এই অঙ্কের উত্তর 27। এবার আমরা এই লেসনের লাস্ট অঙ্ক 10-এর 5 দাগের অঙ্কটা করব। এখানে একটা ছক দেওয়া আছে এবং ছক থেকে বলেছে সংখ্যাগুলো মান নির্ণয় করি। কিন্তু এই ছকে বলা আছে যে নম্বরগুলো দেওয়া আছে বা শ্রেণীগুলো দেওয়া আছে সেখানে বলা আছে 10-এর কম। তাহলে আমরা এখানে লিখব 10-এর কম। 10-এর কম বা একে আমরা 0 থেকে 10 লেখা যায়।
সব থেকে বেটার 10-এর কম লেখাই সব থেকে ভালো। তারপরে আছে 20-র কম, 20-র কমটাকে আমরা 10 থেকে 20 লিখব। তারপর আছে 30-এর কম, 30-এর কমকে আমরা লিখব 30 থেকে 40। তারপর লিখব 40-এর কমটাকে লিখব 40 থেকে 50-এর কমকে লিখব 40 থেকে 50। 1 2 3, এখানে একটা ভুল হলো। 20-এর কম, এটা 30-এর কমটা আমরা এখানে লিখব 20 থেকে 30। 30-এর কম মানে হচ্ছে 20 থেকে 30, এবং 40-এর কমটা আমরা লিখব এখানে 30 থেকে 40। 50-এর কম লিখব আমরা 40 থেকে 50, এবং 60-এর কম লিখব আমরা 50 থেকে 60। 50 থেকে 60। এবং এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বলা আছে, আমরা সংখ্যা লিখে নিয়েছি 3 12 27 করে, ঠিক আছে। যখনই এইগুলো কম দেওয়া থাকে এবং সংখ্যা দেওয়া থাকে, তার মানে এখানে পরিসংখ্যা দেওয়া নেই, আমাদের পরিসংখ্যা আলাদা করে বার করতে হবে। পরিসংখ্যা বার করার নিয়ম কি এখান থেকে, যেটা প্রথমে সেটা আমরা প্রথমে এখানে 3 লিখে দেব। 12 এখানে 3 থেকে 12 বিয়োগ 3 কত হবে 9। তাহলে যখনই 10-এর কম, এগুলো কম কথা বলা থাকে, তখনই আমরা পরিসংখ্যা বার করার ক্ষেত্রে যেটা দেওয়া থাকে তার আগেরটা থেকে বিয়োগ করে বসাবো। 27 এখানে আছে, 27 থেকে আমাদের 12 বাদ, এটা হবে 15। এটা হচ্ছে আমাদের 57 থেকে 27 বাদ, এটা আমাদের 30। এটা হবে আমাদের 75 থেকে আমাদের 57 বিয়োগ, 8 15 হাত থাকে 1 6 7 18। এটা আমাদের হবে 80 থেকে আমাদের 75 বাদ, মানে 5। এবার উত্তরে বলেছে উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মানের শ্রেণী লিখতে বলেছে। শ্রেণী কোনটা হবে? সংখ্যাগুরু মান সেটাই হয় যে শ্রেণীটা সব থেকে বেশি বার আছে। এখানে পরিসংখ্যা থেকে বোঝা যায় কোনটা বেশি বার আছে, 3 9 15 30 18 এবং 5। সব থেকে বেশি কোনটা? সব থেকে বেশি আমাদের 30, মানে 30 সব থেকে বেশি বার আছে। আর 30 যেটা বেশি, তাহলে তার শ্রেণী সীমানা বা তার শ্রেণী কত? তার শ্রেণী 30 থেকে 40। অতএব আমরা এখানে লিখব যে সংখ্যাগুরু মান শ্রেণী, সংখ্যাগুরু মান শ্রেণীটি হলো, সংখ্যাগুরু মান শ্রেণীটা কোনটা হবে আমাদের? 30 থেকে 40। এই অঙ্কের এটাই উত্তর। অতএব অঙ্কের সঙ্গে সঙ্গে লেসনের চ্যাপ্টার শেষ হয়ে গেল। তোমরা যেটা বুঝতে পারো না কমেন্ট বক্স জানিও, এবং ভালো করে এগুলো প্র্যাকটিস করো।